আজ জুমার রাত। আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 133 বার পড়ে, তার গড়ে কখনো টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদের মালিক বানাবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। আপনাকে শুধু আমলটি নিয়ম মেনে করতে হবে। শুক্রবারে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়াকে অপূর্ণতা কখনোই রাখেন না, সাথে সাথে তা কবুল করে নেন। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় ইচ্ছাই থাকুক না কেন, আপনার যদি কোটি কোটি টাকার ঋণও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এই সকল সমস্যার সমাধান করার কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। এবং আজ পর্যন্ত আমল করে ব্যর্থ হয়েছে একটি লোকও পাবেন না। আজকের আমলটি হাদিস দ্বারা প্রমাণিত। শুক্রবারে এমন সময় রয়েছে যা দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। তো প্রিয় বন্ধুরা, টেনে ভিডিও দেখবেন না, দেখলে হয়তো আপনাদের নিয়ম মিস হয়ে যাবে, তাহলে দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। এদিন এমন একটি সময় আছে, তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার ওই বান্দার চাওয়াকে অপূর্ণতা রাখেন না, সাথে সাথে কবুল করেন। সে যা চাইবে তাই কবুল করে নেবেন। শুধু তাকে শর্ত এবং নিয়মটা ফলো করে আমল করতে হবে। আপনি যদি ইতিমধ্যে অভাব অনটনে থেকে থাকেন, অভাবের কারণে মানুষের সামনে যেতে পারছেন না, সংসারে শান্তি নেই এবং বেকারত্ব রয়েছেন, কোনো কিছু চাকরি খুঁজে পাচ্ছেন না, বিদেশে যাবেন সেখানেও বাধা রয়েছে, কোনো কিছুই করতে পারছেন না এবং দেখা যাচ্ছে আপনি ঋণের কারণে জর্জরিত অবস্থায় রয়েছেন। ঋণ পরিশোধ না করার কারণে আপনি মানুষের সামনে যেতে পারছেন না, ভালো করে কথা বলতে পারছেন না, শান্তিতে ঘুমাতে পারছেন না এবং আপনার শুধু চিন্তা আর চিন্তা। শুধু আপনাকে বলছি ভাই, যারা এই সমস্যায় রয়েছেন, আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আপনার কোটি টাকার ঋণও যদি থাকে, আল্লাহ তাআলা তা কুদরতিভাবে পরিশোধ করার ব্যবস্থা করবেন। আপনি যদি অভাব অনটনে থাকেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দেবেন। আপনি যদি বেকারত্ব থাকেন, আপনার বেকারত্ব দূর করে দেবেন। শুধু আপনাকে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে, আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাইতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আর আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়ে যায়, তার কি দুনিয়াতে আর কোনো কিছু প্রয়োজন আছে? সূরা আত-তালাক আয়াত নাম্বার 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে আল্লাহ তাআলা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন। পাখি সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উধার ভর্তি করে ফিরে আসে। সুনানে আহমদ হাদিস অধ্যায় নাম্বার 1 হাদিস নাম্বার 30। তিরমিজি শরীফের হাদিস 2344 নম্বর হাদিস। আমরা হাদিস থেকে জানতে পারি এবং কোরআনে আয়াত সূরা তালাক 3 থেকে জানতে পারি, কেউ যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা পাখির ন্যায়, পাখিদের যেভাবে আল্লাহ তাআলা রিজিক দান করেন, ঠিক আমাদেরকেও সেভাবে দান করতেন। কিন্তু আজ আফসোস হয়, আমরা আল্লাহ তাআলার উপরে কি সে বিশ্বাস, সে অটল কি থাকতে পারি? আল্লাহ তাআলার উপরে কি বিশ্বাস রাখতে পারি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তো তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ তাআলার কাছ থেকে যে ব্যক্তি অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন এবং তাকে দুনিয়ার অভাব অনটন দিয়ে তাকে ঘিরে রাখেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি বলছি, আপনারা কখনই হতাশ হবেন না। যে পরিস্থিতিতে থাকুন না কেন, আল্লাহ তাআলা যদি আপনার জীবনে আপনাকে ধনী করার লিখে রাখেন, আপনার ভাগ্যে বা আপনার তকদিরে থাকে যে আপনি কোটিপতি হবেন, আপনি কোটি টাকা ইনকাম করবেন, তাহলে আপনি সে টাকা ইনকাম না করে মরবেন না। কথা হচ্ছে যে কোরআনের আয়াত রয়েছে, মানে আমার বা আপনার মানে বান্দার ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তন করার জন্য বা চেষ্টা না করে। অবশ্যই চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে হবে, ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দেবেন। যদি ধৈর্য ধরে থাকেন, আপনার যদি আল্লাহ তাআলা কোটি টাকা জীবনে লিখে রাখে, আপনি সে টাকা ইনকাম করেই মরবেন, এর আগে আপনার মৃত্যু হবে না। কারণ রিজিক
একটা ফিক্সড করা, আপনি সে রিজিক শেষ না করে আপনার মৃত্যুবরণ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহণে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। তো কখনো হতাশ হবেন না, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরে বিশ্বাস রেখে দোয়া করবেন। আজ জুমার দিন আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। শুধু আপনাকে শর্ত এবং নিয়মটা ঠিক রাখতে হবে। শর্ত কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না তার দোয়া কবুল করা হয় না। আপনি চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তাতে মারাত্মক হচ্ছে যে ব্যক্তি পিতামাতার সাথে সদ আচরণ করে না, খারাপ আচরণ করে, তার দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। হয়তো যারা বলছেন আমার দোয়া কবুল হচ্ছে না, কেন ফলাফল পাচ্ছি না, অযথা মিথ্যা কথা, আপনাকে বলছি ভাই, আল্লাহ তাআলার কুরআন মিথ্যা হতে পারে না। আপনি যদি বলেন আল্লাহ তাআলা তো কুরআনে বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা সূরা নূহ আয়াত নাম্বার 12টা যাচাই করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ সন্তুষ্টি বাড়িয়ে দেবেন। আপনি পাচ্ছেন না, ফলাফল হচ্ছে না, দেখুন এই সমস্যাগুলো আপনার মাঝে আছে কিনা। কেন হবে না? আমলে কোনো ঘাটতি নেই, আপনার হয়তো আমল করছেন সেখানে কোনো ত্রুটি রয়েছে। তো কখনোই হারাম খাবার যে ব্যক্তি খাবে তার দোয়া কবুল হবে না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে তার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। আপনি তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরবেন। এখন কথা হচ্ছে এই শর্তগুলো আমরা মানবো এখন কিভাবে আজকের এই আমলটি করব। আজ জুমার দিন, আমরা দিন বা রাত্রে আজকে এই আমলটি করব। তো সবচেয়ে উত্তম হয়, হাদিস দ্বারা প্রসিদ্ধভাবে বলা আছে যে আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে আমরা এই আমলটি করব। তো প্রথমত আপনি আসরের নামাজটি পড়বেন, পড়ে আপনি কিছু বাহিরে ঘোরাঘুরি বা মসজিদে বসে থাকতে পারেন। মাগরিবের যে আগের সময়টুকু, ওই সময়টাতে আপনার উজু করে এসে মসজিদে বা ঘরে যে কোনো একটি কোনায় বসবেন। বসে আপনি মনটাকে স্থির করবেন, আমি যখন দোয়া করব, দোয়া করছি, এই সব কিছু আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া কবুল করবেন। এমনটা যদি ভাবতে পারেন, আপনার দোয়া কবুল হবে 100% নিশ্চিত থাকেন। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই একই এবং বিশ্বাস রাখবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন, দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য ইস্তিগফার পড়বেন। কারণ ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, ওই ব্যক্তির দোয়া কবুল করতে আল্লাহ তাআলা 1 মুহূর্ত দেরি করেন না, সাথে সাথে কবুল করে নেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি জীবনে অভাব অনটনে থেকে থাকে, তার চাকরি নেই, বেকারত্ব রয়েছে, সংসারের অভাব রয়েছে, কঠিন বিপদে পড়ে গেছে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, এই ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে এই সকল বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। আপনারা 121 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনই কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়া হয়, সে দোয়া আসমানে গিয়ে চূড়ান্ত অবস্থায় থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ তাআলার এই নামটি 133 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এই নামটি পড়ে আপনারা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়মুন বাক্যে কান্নাকাটি করে চোখের 2 পানি ফেলে দোয়া করুন। আল্লাহর কসম করে বলছি, জুমার দিন আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে দোয়াটি করুন, ইনশাআল্লাহ ফলাফল চোখেই দেখতে পারবেন। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আমি বহুবারই আমল দ্বারা ফলাফল পেয়েছি। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্ত আশা পূর্ণ হবে, ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে, হতেই থাকবে।